ওকে, আমরা ক্লাস শুরু করি আজকে। ওয়ান কাইন্ড অফ প্রবলেম সলভিং ক্লাসের দ্বিতীয় ক্লাস আর কি। ফেসবুক মার্কেটিং এর পার্ট 2 হিসেবে আপাতত ধরে নিচ্ছি। আজকে দেখানোর কথা ছিল একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখানোর কথা ছিল। যদিও বা গত ক্লাসে বেসিক, তারপরে হচ্ছে কারো কোনো সমস্যা থাকলে ওই ব্যাপারে আলোচনা করা হয়েছে। সো আজকে একদম আমরা সরাসরি লাইভ অ্যাডের মধ্যে চলে যাই, হ্যাঁ। সো অ্যাড ক্যাম্পেইন রান করতে হইলে আমাদের যাইতে হবে অ্যাড ম্যানেজারে। এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে আসার পরে এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে এখানে অবজেক্টিভ কয়েকটা আছে। এইসব নিয়ে আলোচনা করছি গত ক্লাসে, কোন অবজেক্টিভের আহ, কি কাজ। সো আমরা একটা অ্যাড দেখি সব থেকে এইখানে যতগুলো অবজেক্টিভ আছে তার মধ্যে সব থেকে বেশি কাজ হয় হচ্ছে এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে, আমরা সবগুলো দিয়ে দেখি একটা ক্লাসে কভার করা যায় কি না। আপনারা জয়েন করছেন কয়জন? 11 জন, না? এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে আপনি চাইলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে মেসেজ নিয়ে আসতে পারবেন। চাইলে কোনো একটা পোস্ট। আচ্ছা, আপনাদের এই এঙ্গেজমেন্টটাই দেখাইছে, তাই না? এই এঙ্গেজমেন্ট দেখাইছে না? দেখাই চলেছে। তার যদি সেলস রেটটা দেখা যায় যে পিক্সেল সেট আপ সেলস রেট ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করে এটা দেখালে কভার হয়ে যাবে। না, ওইটা দেখাবো আপনাদের যে দুইটা ক্লাস ওদের সাথে করতে বলছে না, ওদের সাথে দেখেন এঙ্গেজমেন্টটা দেখে। এঙ্গেজমেন্টে কি শুধু মেসেজ ক্যাম্পেইন দেখাইছে? এঙ্গেজমেন্টের মধ্যে অনেক কিছু আছে। আপনাদের ফলোয়ার বাড়ানো দেখাইছে। আচ্ছা, আপনি তারপর এঙ্গেজমেন্ট তারপরে হচ্ছে যে একটা পোস্টে কিভাবে রিয়্যাক্ট নিয়ে আসে, সেটা হতে পারে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলান দেখাইছে। না বা দেখায় নেই, আমাদের জাস্ট অ্যাড রান করে দেখাই দিচ্ছে, বাকি কিছু বলেন। আপনাদের দেখাবে কেন? তো তার তো কম্পিটিটর আপনারা হয়ে যাবেন, তাহলে দেখাবে কেন? ভাই আপনি প্রথমের থেকে দেখান একবারই। ধরেন আমিও অ্যাড রান করে, কোশ্চেনই শোনেন করতে পারবেন না। শোনেন এখানে ব্যাপারটা হচ্ছে আমিও অ্যাড রান করে খাই, আপনাকেও শিখাচ্ছি, তাহলে আমার ডিমান্ড কমে গেল না? আমার কাজটা আপনি নিয়ে নিবেন। না স্যার, কমে গেল না। আচ্ছা, আমি সবগুলো নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। এখানে এঙ্গেজমেন্ট রান করতে হলে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ। অনেকদিন পর ক্যামেরার সামনে আইছি। তারপরে হচ্ছে হুম, এই এটা থাকলে আপনি এটা দিবেন এইখানে এটা থাকা অবস্থায় কন্টিনিউ করলে বেশি কিছু এডিট করতে পারবেন না। আর স্যার, মেনু, ক্রিয়েটের পরে এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছেন, তারপরে কি করছেন? ওরে মনু, এই যে হ্যাঁ। ক্রিয়েটের পরে এঙ্গেজমেন্ট, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউ। কন্টিনিউ করলে এরকম আসতেছে। হুম, এইটা সিলেক্ট করা থাকলে আপনারা এটা সিলেক্ট করবেন না, যেটা বলবি যেটা বলি সেটা শুনবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করবেন না, নিচেরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউ দিবেন। এটা সিলেক্ট করলে এটা হচ্ছে অটোমেটিক্যালি সাজানো থাকে, বেশি কিছু আপনি এডিট করতে পারবেন না। আর এটা হলে একদম মনের মাধুরী দিয়ে ইচ্ছা মতো সাজাইতে পারবেন, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবেন। আর এটা দিলে কিছুই নাই। এখানে যে অ্যাডভান্টেজ প্লাস এই কি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এইগুলান যেখানে থাকবে এটা হচ্ছে এআই। এআই নিয়ে কাজ করে আর কি, এআই অটোমেটিকলি পৌঁছায় দেয়। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এইখানে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড, ঠিক আছে। কথা বলার কথা বলার উপর থাকবেন, আমরা ঘুমায় যায় না 10টা বাজে। হুম। ঠিক আছে। না ভাইয়া, শুনতেছি। হ্যাঁ, শুনতে হইব। তো এখন এইখানে এঙ্গেজমেন্ট আপনাদের, ধরেন কথার কথা, 10টা ক্লায়েন্ট হইলো, আপনি এরকম ভাবে এখানে যে অবস্থায় আছে এটা থাকা অবস্থায় যদি নেক্সট নেক্সট করে পাবলিশ করে দেন তাও অ্যাড রান হবে। বাট প্রত্যেকটা অ্যাডই যখন হচ্ছে বা প্রত্যেকটা গোল
বা প্রত্যেকটা অবজেক্টিভ যখন সিলেক্ট করে করে এই একটা পোর্শনে আসবেন, তখন এই লেখাটা প্রত্যেকটার সেম। ধরেন এখানে এঙ্গেজমেন্ট অ্যাড রান করলে এঙ্গেজমেন্ট থাকবে, সেলস থাকলে সেলস। সো আপনারা যদি এঙ্গেজমেন্ট অ্যাড রান 10টা ক্লায়েন্টের করেন, সেম লেখা যদি থাকে, কোনটা কোন ক্লায়েন্টের এটা কিন্তু বুঝবেন না। তো যার কারণে আপনি ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করে দেবেন। ধরেন আমি একটা পেজের অ্যাড রান করব, আমার পেজেরই অ্যাড রান করব, হ্যাঁ, ধরেন এটা আমার পেজ দিলাম। হুম, ঠিক আছে। তাইলে আমি যখন অ্যাডগুলো চেক করতে যাব, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে এই পেজের জন্য, ঠিক কিনা? চিল্লায় বলেন। এখন এখানে আমি একটু ডেট দিচ্ছি। ডেট দিলেন আপনার, মানে যা যা দরকার তাইতে দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে এটার কাজ শেষ। তারপর নিচের দিকে আসবেন, এখানে বাজেটের অপশন আছে, হ্যাঁ। এখানে বাজেট একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট ধরতে পারবেন, একটা হচ্ছে অ্যাড সেট বাজেট ধরতে পারবেন। অ্যাড সেট বাজেট যখন ক্লিক করবেন, তখন বাজেটটা চলে যাবে এই অ্যাড সেটের মধ্যে। এই যে অ্যাড সেটের মধ্যে। আর যখন হচ্ছে আপনি হুম। যখন অ্যাড সেটের মধ্যে ক্লিক করবেন, তখন বাজেটটা চলে যাবে হচ্ছে অ্যাড সেটের মধ্যে। এখানে বাজেটের অপশন পাবেন। আর যদি এইটা ক্যাম্পেইন বাজেটে ধরেন, তাহলে এইখানে বাজেট দিতে পারবেন, ঠিক আছে। এবার ধরেন কথার কথা, এখানে বাজেটের অপশন আছে হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডেইলি বাজেট, আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট বলতে আপনি প্রত্যেক দিন কতটুকু ডলার খরচ হবে। যেমন এখানে $6 দেওয়া আছে, মানে একদিনে, একদিন বলতে 24 ঘন্টায় আপনার $6 খরচ হবে ডেইলি বাজেটে, ঠিক আছে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি একদিন বোঝেন না, $6 বোঝেন না, আপনি ডেট বোঝেন, যে আমি 10 দিন, 10 দিনে ধরেন আমি $20 খরচ করব, আমি অত কিছু জানি না। তখন দিবেন লাইফ টাইম। আর লাইফ টাইম বাজেট যখন দিবেন, লাইফ টাইম বাজেট যখন দিবেন, তখন এইখানে ডেট চলে আসবে হচ্ছে দুইটা, ইন ডেট ছাড়া লাইফ টাইম বাজেটে অ্যাড রান করতে পারবেন না, আপনার ইন ডেট দিতেই হবে। আর যদি মনে করেন যে আমি ডেলি বাজেট দিব, সেই ক্ষেত্রে আপনি এখানে ইনডেট ছাড়াও চাচ্ছেন যে অটোমেটিকলি চলতেই থাকুক, চলতে থাকুক, এখানে কিন্তু ওই ডেটটা নাই। এখানে যদি আমি দিই ম্যানুয়ালি টিক দিয়ে, তাইলে আসতেছে, আর নয়তো নাই। ডেলি বাজেট হচ্ছে প্রত্যেক দিন খরচ হবে, ডেলি বাজেট শেষ, সিম্পল। লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি একটা ডেট ফিক্স করে দিবেন যে ওই ডেটের মধ্যে এটুকু। ধরেন আপনি $5 করে 4 দিন দিলেন, তাহলে কয় ডলার? $20। $20 আপনি দিলেন, 4 দিন দিয়ে দিলেন। সে এখন ফেসবুক, ও একদিনে $5 কাটুক না একদিনে $10 কাটুক, সেটা দেখার বিষয় না, ফেসবুকের হাতে ছেড়ে দেওয়া। কিন্তু লাইফ টাইম বাজেট দিলে হয় কি, যে ধরেন যখন একটু রেসপন্স ভালো আসতে চায়, তখন একটু ডলার বেশি কাটে, যখন একটু রেসপন্স খারাপ আসতে লাগে, ওই সময় ডলার একটু তুলনামূলক এ রে আল্লাহ, ঘুমায় গেল রে, তখন একটু কম আসে, ঠিক আছে, মানে কম কাটে। সো এইটাই হচ্ছে। তবে এবার লাইফ টাইম বাজেট বোঝেন নাই কে কে, সেটা বলেন। স্যার ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের হচ্ছে মিনিমাম ব্যালেন্স কত দিতে হয়? মিনিমাম বাজেটে দেখেন $1 দেই, কথার কথা এখানে $1 দিলাম নিচে কিন্তু। এবার আমি যদি 50 সেন্ট, 50 সেন্ট দেই, তা এইখানে দিই হচ্ছে 0, আর এই জায়গাতেই হচ্ছে 50। এখানে কি বলতেছে, মানে 50 সেন্ট $1 নিচে এখানে রানই করতে পারবেন না। এখানে যদি 90ও দেন, তারপরে পারবেন না, এখানে মিনিমাম $1 দিতে হবে। এবার নিয়ে নিবে দেখেন, এটা নিয়ে নিচ্ছে। তারপরেই বলতেছে যে ডলার বাড়াইতে বাড়াইতে বলতেছে। যাই হোক। সো আবার যে সবগুলো না যে আপনি সেম দিতে পারবেন ওরকম না, কিছু কিছু আছে যে ধরেন পোস্ট পোস্ট এঙ্গেজমেন্ট বাড়াবেন,
অথবা ক্যাম্পেইন ভেদে আলাদা। আপনি কতটুকু সর্বনিম্ন দেওয়া যায় এখানে আপনি দিয়ে দেখবেন। যেমন আমি 50 সেন্ট দিছি, নেয় নাই। আপনারা যদি কিছু কিছু ক্যাম্পেইনে যদি এক দেন, না নেয় তাহলে দুই দিবেন, তাও যদি না নেয় তিন দিবেন, তাইলে নিবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাইলে ডেলি বাজেট আর গেল। এটা আসলে কিসের উপর নির্ভর করতেছে বাজেটটা, যে কোনো সময় $1 নিচ্ছে না, আবার কোনো সময় নিচ্ছে? আচ্ছা, এইখানে দেখেন। এটা কি প্রোডাক্টের উপর নির্ভর করে? না, গোলের ওপর, গোল আপনি চাচ্ছেন আপনার হচ্ছে অবজেক্টিভটা কি। যেমন ধরেন আপনি যদি চান যে আমি ফলোয়ার বাড়াবো, কথার কথা, ফলোয়ার বাড়াবো, তখন সম্ভবত $1 না নিতে পারে। ফলোয়ার যত আপনি যে যে টাইপেরই ফলোয়ার বাড়ান, $1 দিবেন হয়তো বা নিবে না। নিবে কিনা দেখতেছি, হয়তো বা নিবে না। আবার যদি চান যে আমার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াবো, তখন $1 দিলেন, নিবে কিনা সন্দেহ। $2 মিনিমাম, মনে হয় $2 কাজ করতে হয়। আবার এখন তো আছে হচ্ছে আমরা মেসেজ ক্যাম্পেইনে, সম্ভবত এই যে এখন আছে মেসেজ ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইনে $1 নিবে, সমস্যা নাই। হুম। বুঝছেন। আবার এটা হচ্ছে চেঞ্জ করে যদি অন্য কিছু দেন, দেখি দাঁড়ান এখানে কথার কথা। আ, আ, এটাতেও নিছে। ভিডিও ভিউ মনে হয় নেয় না, ভিডিও ভিউ না কিসে যেন নেয় না, $2-3 লাগে। হুম। আচ্ছা, এটা তো ভিডিও, ভিডিও ভিউ আছে। পোস্ট এঙ্গেজমেন্ট দেখি। মাঝে মাঝে এটা চেঞ্জ হয়, যেটাতে নিবে না তখন এখানে এরর আসবে। ঠিক আছে, ওদের লিমিটই থাকে এত থেকে শুরু। সো ওইগুলো আমি দেখতেছি আপাতত। মেসেজ ডেস্টিনেশন এটাই থাকুক, পার্ট বাই পার্ট বুঝি। এখানে নাম দিছি, তারপরে এখানে বাজেট দিছি, বাজেট, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, এটা বুঝছি। আর এইখান থেকে আর তেমন কিছু চেঞ্জ করার কিছু নাই। আপাতত এই দুইটা জিনিসই দিলাম, দেওয়ার পরে নেক্সট করছি। নেক্সট করার পরে, নেক্সট করার পরে এখান থেকে আমি পেজ হচ্ছে, পেজ আমারটা নেই। এইখানে নাম আছে, নামটা আমি চেঞ্জ করে দিলাম। মেজাজটা খারাপ হচ্ছে। আহ আচ্ছা, এখানে আমি নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে কনভারসেশন লোকেশন, এখানে একটু খেয়াল করেন। কনভারসেশন লোকেশন আছে হচ্ছে মেসেজ ডেস্টিনেশন। আমরা যখন মেসেজ ক্যাম্পেইন চালাবো তখন অবশ্যই এটা সিলেক্ট করব। বাকিগুলো কি ওটা আমি পরে দেখাচ্ছি। এই পোর্শনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এইখানে আমরা দিলাম কি, নাম দিলাম আর হচ্ছে ডলার দিছি। এর বাইরে আর কিছু নাই এখানে, আর কোনো কিছু এই যে লাইভ ভিডিও অ্যাড এগুলো সব অফ থাকবে। ঠিক আছে। আর এইখানে নাম দিছি লোকেশন কি, আমরা ডেস্টিনেশন হচ্ছে দিছি মেসেজ, তার মানে হচ্ছে এই পেজে মেসেজ আসবে। ঠিক আছে। এবার এখানে দেখেন অটোমেটিক ডেস্টিনেশন রিকমেন্ডেড আছে। সো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যখন হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকবে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম কানেক্ট থাকবে, মেসেঞ্জার তো মানে ফেসবুকেরই আর কি, আপনি চাচ্ছেন যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যেন আমার মেসেজ আসুক, অথবা চাচ্ছেন যে মেসেঞ্জারে মেসেজ আসুক, এখানে অটোমেটিকলি দিলেই তিনটাই সিলেক্ট থাকবে। যদি ধরেন এই দুইটা কানেক্টেড নাই আপনার ফেসবুকের সাথে, তাইলে শুধুমাত্র এটা শো করবে। আর যদি এগুলান কানেক্টেড থাকে তাহলে এগুলান অটো শো করবে। আপনি চাচ্ছেন যে কোনো একটা প্ল্যাটফর্ম বা দুইটাতে ইউজ করতে, তাহলে এখানে ম্যানুয়াল ডেস্টিনেশনে দেওয়ার পরে যেটা যেটা রাখবেন সেটা সেটা রাখবেন, যেটা যেটা রাখবেন না। এই হচ্ছে অবস্থা না। ঠিক আছে, আমি কথার কথা ধরে নিচ্ছি যে আহ হোয়াটসঅ্যাপে মেসেজ নিব অথবা মেসেঞ্জার, যেটা ইচ্ছা। তো
এইখানে আসার পরে যেটাতে নিব সেটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন, এখানে পারফরমেন্স গোল, এটা প্রথমে যেটা থাকবে সেটাই, এটা যেন চেঞ্জ না হয়। ঠিক আছে, এগুলার আলাদা আলাদা ক্লাস, আলাদা আলাদা কাজ। এখানে হচ্ছে লিঙ্ক ক্লিক করাতে গেলে লিঙ্ক ক্লিক হবে, আর যখন এটা হচ্ছে আপনার ওই যে লিডের জন্য আর কি। ঠিক আছে, লিঙ্ক ক্লিক করানো অথবা কেউ আপনার লিড দিছে বা লিড পাইছেন, তারা ওই টাইপের মানুষজন হচ্ছে আপনাকে মেসেজ করুক। ধরেন আপনি একটা লিড জেনারেশনের অ্যাড চালাইছেন, সেম ভিডিও দিয়ে আবার হচ্ছে মেসেজ ক্যাম্পেইন চালাইছে, তো লিডে যারা যারা ইন্টারেস্ট ছিল, যে তারা তারা যে যদি মেসেজ করাইতে চান তাহলে এটা, আবার যদি কোনো মানে লিঙ্ক ক্লিক করাতে চান তাহলে এটা। সো আপনার এটা প্রথম প্রথম যেটা আছে সেটাই ক্লিক করে দেবেন, অটো ক্লিক থাকবে। তারপরে বলে নিচ্ছি যে এটা যদি ধরেন অন্য কিছু থাকে তাহলে আপনারা এটা প্রথমে যেটা আছে এটাতে ক্লিক করাই নেবেন। হ্যাঁ, সো এইটুকু হইলো। এখানে আসার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আস্তে আস্তে এখানে ডেট কয়টা থেকে শুরু করবেন, এখন বাজে 10টা 30, ধরেন আমি 10টা 30 থেকে শুরু করব, তাইলে শেষ হবে কবে, শেষের ডেটটা দিবেন। ধরেন আজকে 27 তারিখ, ধরেন 1 2 3 দিন আমি চালালাম, চালানোর পরে এটা শেষ হবে ধরেন আবার সেই 10টা 30-এ শেষ হবে, কথার কথা। হুম, সো এরকম ভাবে ডেটটা দিবেন। ডেট দেওয়ার পরে আবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আস্তে আস্তে এখানে লোকেশন, লোকেশন কি আছে, বাংলাদেশ আপনারা তো জানেন, তারপরেও দেখাচ্ছি। এখানে লোকেশন এখন চাইলে এখানে বাংলাদেশ সিলেক্ট থাকবে, আপনারা চাচ্ছেন যে আমি বাংলাদেশ না, বা আপনাকে কোনো ক্লায়েন্ট বলছে যে শুধুমাত্র ঢাকার মধ্যে অ্যাড দেখি, তাহলে এখানে এইভাবে ঢাকা দিয়ে দিবেন। ঢাকা দিয়ে ঢাকার ডিভিশন চাইলে এখানে রেডিয়েশন রেডিয়াস হচ্ছে আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন, যতটুকু দিবেন ততটুকু। এতটুকু দিলেন এতটুকু হইলো, এটা যদি আরো কমান, এখানে কমে গেল। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে একটা না, আমি এখানে আর মাল্টিপল লোকেশন অ্যাড করতে চাই। মাল্টিপল লোকেশন ধরেন এখানে আর কি কি আছে, আপনার চাইলে যে জায়গা লিখবেন সে, যেমন হচ্ছে এখানে খুলনা আছে, আপনি চাইলে এখানে ড্রপ পিনের মাধ্যমে এই খুলনার উপর নিয়ে ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, অথবা আপনি যদি এইখানে হচ্ছে খুলনা লেখেন, ওইটার মধ্যে ধরে নেবে। আপনি চাইলে এখান থেকে রেডিয়াসটা কমায় দিতে পারেন, যতটুকু রেডিয়াস নিতে চান। তো এরকম ভাবে আপনারা লোকেশন ইচ্ছা মতো ধরতে পারবেন, রাজশাহী, তারপরে হচ্ছে সিলেট, রংপুর, যেখানে দরকার ড্রপ পিন নিয়ে এভাবে ছেড়ে দেন, শেষ। লোকেশনের ব্যাপারটা শেষ, বুঝতেছেন তো? জি স্যার। জি ভাইয়া, বুঝতেছি। ওকে ভাইয়া, এবার হচ্ছে আহ এখানে আর তেমন কিছু নাই। নিচের দিকে আসেন, আস্তে আস্তে এখানে শো মোর সেটিং, শো মোরে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে এজের ব্যাপারটা আসতেছে। এবার আপনি কতটুকু সার্ভিস বা প্রোডাক্টের উপর ভ্যারি করে হচ্ছে এজ কতটুকু দিবেন। আপনার কিছু কিছু প্রোডাক্টের একটু কমের মধ্যে থাকে, আবার কিছু কিছু প্রোডাক্টের এজটা একটু বেশি। সো এখানে কই গেল, এই যে এখানে ক্লিক করে ধরেন কত থেকে কত বছর, এখানে হচ্ছে শুরু আর এখানে শেষ 65+। আপনি চাচ্ছেন যে কোনো একটা প্রোডাক্টের অ্যাড রান করবেন 18 থেকে শুরু করে ধরেন 35 বা 40 বছর পর্যন্ত মানুষ যেন দেখে, তখন এরকম ভাবে রেডিয়েশন দিবেন। এইবার আসেন হচ্ছে জেন্ডার, আপনি চাচ্ছেন যে শুধু ভাইয়া, একটা ভাইয়া কথা বলি। বলেন। আচ্ছা, আমরা যদি কোনো প্রোডাক্ট ছাড়া যদি এমনি মানে ফেসবুকের জন্য পেজটা রান করি তাহলে করা যাবে না? আমার ফেসবুকের কাছে কোনো জন্য, মানে প্রোডাক্ট নেই, কিন্তু এখন চাইতেছি মানে এই ফেসবুকটা রান করতে বা ফলোয়ার্স বাড়াতে বা ই করতে, হ্যাঁ তখন সেটা করা যায় না? হ্যাঁ, এটা কি এইভাবেই? দেখা দিচ্ছি, সমস্যা নাই। একটা আচ্ছা। বুঝলে, একটা বুঝলে বাকি সব অ্যাড 80% 90% সিমিলার, বুঝছেন? আচ্ছা। ফলোয়ারের জন্য ওই যে ফলোয়ারের জন্য আলাদাভাবে জাস্ট খালি গোলটা সিলেক্ট করে নিতে হয়, ওটা দেখাবো নি, সমস্যা নাই। কিন্তু এই যে টার্গেটিং এর যে ব্যাপারটা থাকে, এখানে এজ লিমিট, তারপরে লোকেশন, আপনি ফলোয়ারে বাড়ান নাকি হচ্ছে যে জায়গায় বাড়ান এগুলান দিতেই হবে, বুঝছেন? তো এইখানে হচ্ছে যদি আপনি ছেলেদের দেখান ছেলেদের, শুধু মেয়েদের দেখালে মেয়েদের, যদি ছেলে মেয়ে উভয় দেখান
উভয়। এবার হচ্ছে টার্গেটিং এর ব্যাপার আসেন। টার্গেটিং এর ব্যাপারে এখানে তিনটা অপশন পাবেন: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক কোন কোন ডেমোগ্রাফির মধ্যে কি কাদের টার্গেট করা যায় আপনার বিজনেস বা প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড, এইখান থেকে বাছাই করবেন। যদি আপনার কোনো একটা প্রোডাক্ট সেল করেন সেটা স্টুডেন্টদের দেখানো উচিত। স্টুডেন্টদের এখান থেকে যারা পড়াশোনা করে কোন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব এখান থেকে সিলেক্ট করতে পারবেন দেখে দেখে। চাচ্ছেন এমন একটা প্রোডাক্ট অ্যাড করতে যেন বাচ্চার বাবারা দেখে অথবা বিবাহিত মানুষ দেখে। সো এখান থেকে যে প্যারেন্টসের মধ্যে গিয়ে প্যারেন্টস, তারপর মানে প্যারেন্টসদের বাচ্চাদের কত বছর বাচ্চাদের প্যারেন্টসরা হবে এইখান থেকেও সিলেক্ট করতে পারবেন। রিলেশনশিপ স্ট্যাটাস, ম্যারিড, এঙ্গেজড, সিঙ্গেল, এইখান থেকে দেখে দেখে যেটা দরকার। ধরেন রিলেশনশিপ স্ট্যাটাস, ধরেন আমি একটা ad দেখাইতে চাই যারা যারা রিলেশনশিপ করে তাদের যাক, তারা দেখুক। এখানে সিলেক্ট করে দিলে উপরে এই যে এটা শো হবে। মানে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেওয়া থাকে না যে ইন এ রিলেশনশিপ অমুক, সো ওদের দেখাবেন কথার কথা। হুম, এটা চলে আসলো। আর সব থেকে সহজ ব্যাপার হচ্ছে ধরেন আপনি ওইগুলান চাচ্ছেন যে আমি এত কিছু এভাবে ক্লিক করে করে দেখবো না, এত সময় নাই, কোনটার মধ্যে কি আছে একটা একটা করে দেখার ঝামেলা। তখন আপনি এখান থেকে সার্চ দিবেন। ধরেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করলেন, আমি খালি স্কিন কেয়ার দেখাই। ধরেন স্কিন কেয়ার প্রোডাক্ট একটা, ধরেন কথার কথা স্কিন কেয়ার প্রোডাক্ট, এখানে সার্চ দেন স্কিন কেয়ার, চলে আসলো। ধরেন এই স্কিন কেয়ার রিলেটেড যারা ইন্টারেস্ট আছে তাদেরকে যাবে। একটা দেওয়ার পরে এখানে এই ফাঁকা জায়গাতে ক্লিক করলে দেখবেন যে এই যে বাকিগুলো সব ওই রিলেটেডই চলে আসে, যেমন হচ্ছে ন্যাচারাল স্কিন কেয়ার, তারপরে বিউটিফুল এই যে কসমেটিক্স, তারপরে পার্সোনাল কেয়ার আছে, হেলথ অ্যান্ড ওয়েলনেস আছে, তারপরে এখানে ক্রিম, CREAM, ক্রিম রিলেটেড থাকতে পারে যেমন ক্রিম ডেইরি প্রোডাক্ট এরকম। এখন যে আরে এর তো ড্যান্স পারে কে। ধরেন আপনি হচ্ছে অন্য কি, অন্য হচ্ছে ধরেন যে এই যে জামা কাপড় নিয়ে রান করবেন, টি শার্ট, তারপরে যে পোলো শার্ট, প্যান্ট, এইসব নিয়ে রান করবেন। এখানে লিখবেন যা লিখবেন তাই চলে আসবে, ঠিক আছে। SSIRT এরকম টাইপের লিখবেন, টি শার্ট একটা দিলেন, দেওয়ার পরে এখানে সিলেক্ট করলে এই যে ড্রেসেস, শার্ট, এটা তো একটা টি শার্টের শার্ট, ক্লোথিং, টপ, জিন্স, ট্রাউজার, যে প্রোডাক্টের অ্যাড রান করবেন সেই প্রোডাক্ট চলে যাবে, হ্যাঁ। তারপরে মোবাইল অ্যাক্সেসরিজ টাইপের যদি কোনো কিছু নিয়ে লেখেন, বা ফ্যান টাইপের কিছু এরকম। ফ্যান তো কই গেল এটা, ফ্যান তো সরাসরি আসে না। মোবাইল ফোন, মোবাইল অ্যাপস, এখানে যে যে প্রোডাক্ট আসবে হুম, সেই প্রোডাক্ট রিলেটেড লিখে লিখে সার্চ করবেন, চলে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অর্গানিক টাইপের যদি কিছু পান, এখানে অর্গানিক ফুড আছে। তারপরে হচ্ছে যেমন তারপরে হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট টাইপের যদি কিছু দেন, হোম ইমপ্রুভমেন্ট, হোম অ্যান্ড গার্ডেন, যেটা নিয়ে ভাইয়া এনে এনে মাল্টিপল অপশন সিলেক্ট করা যাবে না? যেমন মানে হচ্ছে স্কিন কেয়ার আসলে স্কিন কেয়ারের সাথে হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে ধরেন সিরাম আবার ক্রিম। এরকম রিলেটেড হলে ক্যাটাগরির মধ্যে যদি থাকে তাহলে আপনি ওই একটা দিয়ে কভার করতে পারবেন। কিন্তু আপনি স্কিন কেয়ারের সাথে যদি মানে এই টি সেম শার্ট নেন, ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ, স্কিন কেয়ারের সাথে যদি এখন টি শার্ট নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, সো মাল্টিপল তো সিলেক্ট করা যাইতেছে। হ্যাঁ, সিলেক্ট করা যাচ্ছে বাট আপনি দিবেন কোনটা ওটা হচ্ছে ব্যাপার। আপনি এখানে টার্গেট যা লিখবেন যা সিলেক্ট করবেন তাই আসবে, বাট আপনার কোন মানে মানে প্রোডাক্টের উপর। একটাই কি লেখা যাবে, যেমন অ্যান্টি এজিং ক্রিম? একটা লিখবেন কেন, আপনি হচ্ছে এখানে চার পাঁচটা দিবেন। আচ্ছা ধরেন স্কিন কেয়ার, স্কিন কেয়ার আপনি একটা প্রোডাক্ট সেল করে একটা দিলাম, তারপরে হচ্ছে বুঝতে ন্যাচারাল পারছি, রিমুভাল এরকমই আমি দুইটা, এটাই বুঝাইতে চাইছিলাম যে একসাথে কয়েকটা এটা দেওয়া যাবে কিনা। হ্যাঁ দিবেন, পাঁচ সাতটা দিবেন, চার পাঁচটা দিবেন।
এরকম ভাবে, ঠিক আছে? হুম। দেওয়ার পরে এখানে টার্গেট হয়ে গেল, হ্যাঁ। এইটুকু হওয়ার পরে আর কিছু নাই, এইটুকুই। আবার চাইলে এখান থেকে শো মোর সেটিং থেকে আপনি প্লেসমেন্ট দুই তিনটা হচ্ছে কমায় দিতে পারেন, একটা দিতে পারেন। আবার এইখানে প্ল্যাটফর্ম ফিডের ফিডে ফিডে কোন কোন, ভাইয়া একটা কথা বলি। বলেন। আচ্ছা, আমি যে জিনিসটা নিয়ে অ্যাটেন্ড করতেছি এখন, মানে ওই পেজ থেকে তো অ্যাটেন্ড করতেছি, মানে স্কিন কেয়ার হোক বা যে জিনিসটাই হোক না কেন, এখন ওই জিনিসটা নিয়ে মানে কোনো ভিডিও নিয়ে তারপর মানে অ্যাড রান করতে হবে না? হুম, ওটা দেখাচ্ছে, এটা তো কমপ্লিট করতে হবে। এই যে ভিডিও আছে যে ও এই সেকশনে, এখন শেষ হয়নি? এই যে হুম, আচ্ছা এবার আমি হয়ে গেছে। আমি শেষটা হ্যাঁ, বলছি যে এটা শেষ। ও এরপর আচ্ছা। আরেকটা আছে, প্রথমে একটা শেষ করছি, তারপরে দ্বিতীয় নাম্বারে যে 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 সিলেক্ট করা আছে এটা হুম, দ্বিতীয় নাম্বার, তারপরে যে ভিডিওর তারপর কথা ওয়ান। বলছি এটা হচ্ছে এই তৃতীয় নাম্বারে যাবে। হ্যাঁ, কে যেন স্যার বললো, স্যার আমি বলেন। আব্দুর রহমান স্যার বলছিল যে অ্যাড্রানের ক্ষেত্রে কন্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি, তো সেই ক্ষেত্রে ভিডিও ভিডিও করলে ভালো হয়। এটা মানে কতটুকু যথাযথ? আচ্ছা আমি বলতেছি, ওই ভিডিওর জায়গাতে আগে যাই। এইটুকু ক্লিয়ার কিনা? এই আমি আবার এই দুইটা দেখাই। জি ভাইয়া ক্লিয়ার। এইখানে হচ্ছে ডলার ধরছি, আর কিছু করি নাই, নাম দিছি। আর এইখানের মধ্যে গিয়ে কি করছি দেখাই, এখানের মধ্যে মেসেজ রান করব, যেহেতু মেসেজ আচ্ছা পেজ। ভাইয়া, ডলার ছাড়া কি মানে ফ্রি মানে কোনো অ্যাড রান করা না না যাবে না না? না না না। আর ডলার মানে এগুলা করার জন্য তো কার্ড মানে কিনা লাগবে আগে না? কার্ড কিনবেন কেন? আপনার পাসপোর্ট থাকলে ডলার ইনভেস্ট করে নেবেন, অথবা ওই যে এগুলো তো নাই। রেডট পে টাইপের আরো কিছু আছে, ভার্চুয়াল কার্ড, যেগুলান হচ্ছে ডলার সাপোর্ট করে, সব কার্ড আগে দিয়ে শিখেন, তারপরে আচ্ছা। ডলারটা ডলার দেখতেছি। আচ্ছা, এখানে এখানটা আরেকবার একটু কি করবেন, এখানে নাম, ডেস্টিনেশন, পেজ ধরছি, তারপরে হচ্ছে কোথায় যাবে, কোথায় মেসেজ আসবে ওইটা ধরছি। আর হচ্ছে এখানে ডেটটা দিছি, ডেট দেওয়ার পরে এখানে লোকেশন দিছি, লোকেশন দেওয়ার পরে এজ দিছি, তারপরে জেন্ডার দিছি, তারপরে টার্গেটিং দিছি। দেওয়ার পরে এই তো এই পোর্শনটা গেল। এবার হচ্ছে নেক্সট করি। নেক্সট করার পরে এখানেও নাম থাকবে, প্রত্যেকটাতে আমি নাম ধরেন চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে এখানে অপশন থাকবে, দুই তিনটা অপশন থাকে। যেমন হচ্ছে এখানে ক্রিয়েটেড একটা অপশন, অ্যাড সেটআপ। এইখানে মূলত আমরা ভিডিও দিব, যে 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 ভিডিওর উপর বেস করে যে ভিডিওটাই প্রমোট হবে আর কি, হ্যাঁ। যেই ভিডিওটাই মানুষের কাছে পৌঁছাবে, বা ইমেজ হোক, ভিডিও হোক, কন্টেন্ট হোক, হোক যেটাই হোক। এখন কন্টেন্টের ব্যাপার, অ্যান্ড্রোমেডা আপডেট নাম শুনছেন কি না জানি না, 2025 সালেই আসছে। আর এখন যে এখানে আগে অনেক হাইপার টার্গেটের অপশন ছিল, এখন হাইপার টার্গেট আস্তে আস্তে কমায় দিছে। হাইপার টার্গেট বলতে একদম স্পেসিফিক করে। সো এখন ফেসবুক চায় একটু ব্রডলি কাজ করতে, হ্যাঁ। ফেসবুক চায় একটু ব্রডলি কাজ করতে, যেমন লোকেশন থাক ব্রড, তারপরে হচ্ছে যে স্কোর, যে এখানে 100 আসলে 100 থেকে 44 নামায় ফেলছি, চাচ্ছে এখানে যদি আমি অনেক কিছু অ্যাড করে দিই এখানে স্কোর আস্তে আস্তে বাড়বে। বাট আমার অনেক সময় ডলার, এখানে আসলে স্ট্র্যাটেজি মুখস্থর কিছু নাই। এখানে ধরেন আমার কম ডলার, তাইলে তো আমি ব্রড নিয়ে তো লাভ নাই। সো এই স্কোরটা ব্যাপার না, যেটা বলতেছিলাম যে কন্টেন্টের বিষয়টা। এখন স্ট্র্যাটেজি শেয়ার করি। ধরেন কে যেন বলছিল যে কন্টেন্ট গুরুত্বপূর্ণ, এই যে মুক্তা আপু। আমার সামনে যাদের যাদের নাম আছে তাদের বলছে, আমার সামনে আছে হচ্ছে মুক্তা আপু, জাহান আপু, আর হচ্ছে ঝুমুর আপু। তিনজনই ধরেন স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেম সেম স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করে। ধরেন প্রোডাক্টের নাম হচ্ছে একটা নাইট ক্রিম, কি যেন নাম, টারমারিক, বিউটি টারমারিক ক্রিম, ধরেন কথার কথা যে কোনো একটা হচ্ছে নাইট ক্রিম, অথবা আরো কি কি যেন আছে, অনেক নাইট প্রোডাক্টের অ্যাড রান করি বাট মনে নাই। So ধরেন কোন একটা স্কিন কেয়ার প্রোডাক্টের অ্যাড রান করেন তিনজনই। তিনজন তো আর একদম হুবহু সেম সেম ভিডিও নিয়ে রান করবেন না। আর আপনাদের সামনে যতই প্রোডাক্টের অ্যাড আসে, সিমিলার প্রোডাক্ট বাট ভিডিও ধরন কিন্তু আলাদা আলাদা। এবার আমি ধরেন কাস্টমার,
আমি কাস্টমার, আমি এই তিনজনের পেজের মধ্যে থেকে আমি তো আর তিনটা কিনবো না, আমি প্রোডাক্ট কিনবো একটা, বাট তিনজনই অ্যাড রান করছে আমাকে টার্গেট করে। কারণ আমি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করি বেশি। মেশিন লার্নিং সিস্টেম অ্যালগোরিদমের কাজ ওই কি বলে, ফেসবুকের আগের যে অ্যালগোরিদম ছিল ওইটার নাম হচ্ছে ইডস র্যাঙ্ক অ্যালগোরিদম। পরবর্তীতে এখন যে আপডেট অ্যালগোরিদম যে এটার উপর বেস করে কাজ করে সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিকমেন্ডেশন অ্যালগোরিদম আর একটা হচ্ছে মেশিন লার্নিং সিস্টেম অ্যালগোরিদম। সো মেশিন লার্নিং সিস্টেম অ্যালগোরিদম কাজ হচ্ছে আপনার অ্যাডটা বিহেভিয়ার উপর বেস করে কার কাছে পৌঁছাবে এটা হচ্ছে সিদ্ধান্ত করে। অনেক সময় দেখেন যে আপনি যে প্রোডাক্টটা একটু বেশি দেখতেছেন বা যে ভিডিওটা একটু বেশি দেখতেছেন ওই রিলেটেড ভিডিও বা প্রোডাক্ট আসতেছে, সেটা হইতে পারে অ্যাড অথবা রিলস বা কিছু। রিকমেন্ডেশন অনেক সময় দেখবেন যে ভিডিও আস্তে আস্তে হুম, আস্তে আস্তে হঠাৎ করে দেখুন দিস পেজ আর রিকমেন্ডেড এরকম, মানে আপনি কি ইন্টারেস্ট কিনা এরকম টাইপের আসে, অনেক সময় আমি খেয়াল করেন কিনা যায় না। ওটা হচ্ছে রিকমেন্ডেশনের কাজ। পেজের স্ট্রেংথ, বয়স, কোয়ালিটির উপর বেস করে রিকমেন্ড, ওই যে কয় না যে রিকমেন্ডেশন অফ করে দিছে, আমার পেজ আর ফলো কি যে ফর ইউতে যাচ্ছে না, এরকম কিছু শোনেন না তো ওইটা। সো আমি কাস্টমার, আমি এই তিনজনের মধ্যে থেকে একজনের কাছ থেকে প্রোডাক্ট কিনবো। এইবার আমি কার কাছ থেকে প্রোডাক্ট কিনবো? হ্যাঁ, আমি কার 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 কাছ থেকে প্রোডাক্ট কিনবো? যে কোন স্যার যে যার বলছিল। কন্টেন্ট ভালো হবে বা হুম। সবকিছু পারফেক্ট হবে তো তার এখন থেকেই তো। ব্যাপার হচ্ছে যে কোন স্যার বলছিল যে কন্টেন্টের কোয়ালিটি নির্ভর করে। কন্টেন্ট তো প্লাস প্রোডাক্ট দুটোটাই ভালো হওয়ার আগে, তারপর। আপনারা অ্যাড রান করার সময় স্যার, সব, এখানে কি ভিউজ এর কোনো ব্যাপার থাকে যে যার অ্যাড রান করানোর পরে আমি মানে ভিউজ বেশি আমি হয়, ক্লিয়ার কমেন্ট বেশি? ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আমি তিনজনের ভিডিও সামনে পাইছি, আমি দেখবো কি বা আপনারা হুম, দেখবেন কি, দেখবেন যে প্রথমে পেজের নামটা একটু দেখবেন, তারপরে দেখবেন যে হচ্ছে ফলোয়ার ভিডিওর কেমন। ভিডিওর কোয়ালিটি, মানে ভিডিওটা তো অবশ্যই দেখবেন। অনেক সময় একদম সেই গ্যারান্টি এটা নিলে কাজ হবেই, মানে এমন ভাবে বলে যে আপনি মনে করেন যে কিনতে বাধ্য, হুম। এমন ভাবে বলতেছে যে আপনি কিনতে বাধ্য, আপনাকে ট্রাস্ট করায় নিচ্ছে। ওই যে টফু মফু বফু, আপনাদের কি বলছি না কাদের বলছি, টপ অফ ফানেল, মিডল অফ ফানেল, বটম অফ ফানেল, যাই হোক আপনাদের এমন ভাবে শেয়ার করতেছে কন্টেন্টের মধ্যে এসে যে আপনি ধরেন যে মোটামুটি লেভেলে আপনি যদি ধরেন 100% শিওরও না হন, ধর 80%ও যদি মনে করেন যে অ্যাট্রাকশন হন, হয়ে যদি মেসেজ দেন, বাকিটুকু আপনাকে এসএমএস অথবা ভয়েস অথবা ফোন কলের মাধ্যমে একদম সেলসে কনভার্ট করে নেবে। এই একটা গেল গেল হচ্ছে কন্টেন্ট। তাহলে প্রথমে গেল পেজের নাম। এখন আমি আমি কেনার আগে অবশ্যই পেজ দেখবো, পেজের মধ্যে কেমন রিভিউ আছে, তারপর যে ভিডিও দেখতেছি ওই ভিডিওতে কমেন্টস ভালো ভালো কমেন্ট করছে না কি কমেন্ট করছে, ভিউ কতটুকু পর্যন্ত ভিউ হয়েছে, পেজের আসলে স্ট্রেংথ কেমন, পেজের ফলোয়ার কেমন, তারপরে হচ্ছে এইসবই তো দেখবো। এখন তারপরে হুম। আরেকটা জিনিস দেখবো যে হচ্ছে প্রাইসটা দেখবো। এখন সেম প্রোডাক্ট তো স- আপনাদের তিনজনের পেজে সেম প্রাইস নাও হইতে পারে। সো আমরা ব্যাপারগুলো দেখি, কি কি প্রাইস দেখি, তারপরে হচ্ছে আপনার রিভিউ দেখি। আবার ডিসকাউন্ট, কে কেমন ডিসকাউন্ট দিতেছে। ওইটাই তো ধরেন ডিসকাউন্ট দিয়েই যে প্রাইসটা আর কি, আমার ওভারঅল হচ্ছে প্রাইস দরকার, আমার কম হোক, কম প্রাইস, প্রাইস দেখা মানেই হচ্ছে যে পেজে কম প্রাইস কিন্তু প্রোডাক্ট হইতে হবে ভালো। তো তিনজনের তো আর সেম হয় না। So এইটাই হচ্ছে, এটাকে আরেকটা ইংরেজি ভাষায় কি যেন বলে, যাই হোক। তো একটা প্রোডাক্ট কিনতে হলে এইসব বিষয় দেখতে হয়। এখন যেই পেজটা এই বাকি সবগুলো হচ্ছে কভার করতে পারে ওই পেজের সেল হয় বেশি। সো এইখানে হুম। সবগুলো হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট তাও না। আবার কন্টেন্টের ব্যাপারে যদি আরেকটু স্পেসিফিক করে বলি, কিছু কিছু কন্টেন্ট আছে দেখবেন যে প্রথম মানে 3-4 সেকেন্ডের মধ্যেই এমন এমন কথা বলে যে আমি প্রোডাক্ট কিনি বা না কিনি একটু দেখি যে আসলে কি বলতেছে। সো এর জন্য কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা, হোক হোক, হ্যাঁ, ওটাকে বলে হোক, হ্যাঁ, ওই যে অ্যাট্রাকশন করার জন্য যে ইউজ করে। আর ভাই হ্যাঁ, একটা কথা হচ্ছে যে মানে এই যে মানে ল্যাকিংস গুলা যে পেজে আছে, এটা তো একজন আমাকে বললো যে পেজে অ্যাড রান করে দিতে, কিন্তু পেজে ল্যাকিংস গুলা যে আছে
এটা কি আমি মানে ওই পেজের ওনারকে বলবো যে আপনার এই পেজে এইগুলো এগুলো সমস্যা আছে, এগুলো ঠিক করলে আপনার সেলস বাড়বে কিংবা কিছু? আপনি ওরকম ভাবে কনভিন্স করতে পারলে আপনার জন্য লাভ। আপনি যদি বলেন যে আপনার পেজে ফলোয়ার নাই, ফলোয়ার বাড়ান, তখন আপনাকে বলবে আপনি কি ফলোয়ার বাড়ানোর কাজ পারেন, বলবেন যে হ্যাঁ, বাড়াই দিবেন। আচ্ছা। তো কন্টেন্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ তিনজনই আমাকে টার্গেট করছেন, আমি কিন্তু তিনজনের কন্টেন্টই দেখতেছি, তার মধ্যে কিনতেছি একজনের কাছ থেকে। ঠিক আছে। হুম, জি ভাইয়া। আচ্ছা, সো কন্টেন্ট সুন্দর করে বানাবেন। এবার আসি হচ্ছে অ্যাড রানের, যে এখান থেকে বাদ দিচ্ছিলাম। এখানে নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন, তিনটা পাবেন। একটা হচ্ছে ক্রিয়েটিভ, এখানে নিচে ক্রিয়েটিভ মোকা ভাব বা এরকম কিছু। সো এই দুইটা নিয়ে কাজ করবো। যেমন এখানে প্রথমে আছে হচ্ছে ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড যখন আমরা সিলেক্ট করে দিব, এইখানে অ্যাড ক্রিয়েটিভের মধ্যে এরকম অপশন আসবে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিও। সো যদি আমি ইমেজে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ইমেজ নিতে পারবো, অথবা এই যে আপলোড আছে না, কই আপলোড লেখা, কই এই যে আপলোড, এই আপলোড থেকে আপনি চাইলে আপনার ডেস্কটপ থেকে নিয়ে একদম পেজে পাবলিশ না করে এখান থেকে অ্যাড বানাইতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েট অ্যাডের মাধ্যমে। অথবা এখানে আপনার যদি ইয়ের মধ্যে থাকে মানে আপলোড যদি করা থাকে, এখান থেকে নিয়ে আপনি আপলোড করতে পারবেন। হ্যাঁ, হুম, আমার এখানে অনেক ইমেজ থাকার কথা, অনেক অ্যাড রান করছি ক্রিয়েটার দিয়ে, হয়তো এখানে অনেক আছে, যাই হোক। সো এটা গেল হচ্ছে, যেমন ধরেন এই একটা নিলাম, নেওয়ার পরে নেক্সট করলাম, নেক্সট করে নেক্সট, এখান থেকে আমি এক্সট্রা ভাবে কোনো কিছু বসাচ্ছি না। এখানে কিন্তু আসছে, কিন্তু ঠিক আছে, এখানে কিন্তু আসছে। তাহলে আমরা ক্রিয়েটেড এর মধ্যে গিয়ে ডেস্কটপ থেকে নিয়ে আমরা রান করতে পারতেছি, এভাবে আসছে। চাইলে এবার নিচের দিকে আসলে এখানে আপনি ডেসক্রিপশন, এখানে প্রোডাক্টের তো ডেসক্রিপশন নাই, তাই না? এটা কি রিলেটেড বা কিছু এখানে তো থাকে প্রত্যেকটা পোস্টে, বা আমরা দিয়ে ডেসক্রিপশন দিয়ে পাবলিশ করি। তো এই নিচের দিকে আসলে এখানে যে প্রাইমারি টেক্সট যেটা, এখানে হচ্ছে ধরেন আপনি যেটা লিখবেন সেটাই এখানে লেখা চলে আসবে, এই যে এই সেই ডেসক্রিপশন। আপনি এখন এই জার্সের উপর বেস করে সুন্দর একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে চ্যাট উইথ আছে, যে যে এটা যেটা আছে, ধরেন এখানে এগুলো নিচের দিকে, এই যে এখানে আপনি চাইলে ধরেন 10% ডিসকাউন্ট বা এরকম কিছু লিখে দিতে পারেন, তাহলে এটা কাইটা দিয়ে এখানে হবে। তারপর এখানে চাইলে আহ প্রাইমারি টেক্সট আলাদা আলাদা ভাবে 5টা দিতে পারবেন, ওইটা দরকার নাই। এখানে ডেসক্রিপশনও চাইলে ছোট করে কিছু দিতে পারেন, এখানে ছোট করে শো হবে, এই যে যে ছোট করে অল্প কিছু। সো এটা গেল হচ্ছে উপর থেকে মানে ফেসবুক অ্যাডের মধ্যে থেকে বানানো, বাইরে যাওয়া লাগতেছে না। এই 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 পোস্টটা কিন্তু আমার পেজে কিন্তু পোস্ট করা নাই, তারপরেও কিন্তু এখান থেকে আমি বানাইছি। এবার আসতেছে হচ্ছে ধরেন যে এক্সিস্টিং পোস্ট, এইটুকু তো ক্লিয়ার, এটা যদিও বা আপনাদের কাজ লাগে না, এইটুকু যদি খুব বেশি ভালো না বুঝেন তাও সমস্যা নাই। আচ্ছা, এখানে আর একটা অপশন আছে, এইটাও দেখায় দিই। এটা হচ্ছে এই যে টেমপ্লেটের যে ব্যাপারটা, আপনাকে মেসেজ করলে যে মেসেজের রিপ্লাই কি যাবে, অটো রিপ্লাই কি যাবে, বা এখানে অনেক সময় আপনার প্রোডাক্ট কেনার সময় যদি এখানে এই যে চ্যাট অন হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, ক্লিক করার পরে যে 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 ব্যাপারগুলো আসে, যেমন ধরেন এই যে এরকম আসে, এডিট করলে এই যে প্রিভিউ এরকম শো হবে। হ্যাঁ, আপনারা যদি কোনো প্রোডাক্ট কিনতে যান বা অ্যাড দেখে যখন মেসেজ করতে যান, এরকম থাকবে, এখানে ক্লিক করলে অটোমেটিকলি তাদের কাছে এই মেসেজটাই চলে যাবে। তো এইটা হচ্ছে ওই পোর্শনটা। চাইলে আপনারা এখানে, যেমন এখানে প্রাইস লেখা আছে, এখানে আপনারা যেটা মন চায় সেটা দিলেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড। ঠিক আছে, দেওয়ার পরে যদি মনে করেন যে প্রাইস লিখে কেউ মেসেজ করলে আমার অটোমেটিকলি একটা রেসপন্স আসবে, তখন এখানে আপনি দিলেন, যদি প্রাইস দিলেন এখানে ধরেন যে 200 টাকা, এখানে ধরেন 200 টাকা দিলেন, তাহলে প্রাইস লিখে ক্লিক, প্রাইস লিখে যদি আপনাকে মেসেজ করে তাহলে 200 টাকা
রিপ্লে চলে আসবে অটো, আপনাকে আর কিছু করতে হবে না। আর যদি মনে করেন যে না, আমাকে প্রাইস লিখলে আমি আর একটু ভয়েস দিয়ে বা বড় করে মেসেজ লিখে কনভিন্স করার ট্রাই করব যে আমাদের ফ্যাব্রিক অনেক ভালো, এই সেই হ্যান ত্যান 717, তাহলে হিসাব আলাদা, এটা উঠাই দিবেন। দেওয়ার পরে এখানে যদি আরো কোনো কিছু অ্যাড করতে চান, এখানে অ্যাড কোশ্চেন দিবেন। অ্যাড কোশ্চেন দিয়ে ধরেন যে এখানে ধরেন এইভাবে কিছু একটা লিখে দিলেন, ডেলিভারি সিস্টেম এরকম টাইপের। তো এরকম ভাবে থাকতে থাকবে, এই যে চলে আসছে ডেলিভারি সিস্টেম, ঠিক আছে। দেওয়ার পরে সেভ করবেন, এটা সেভ হয়ে যাবে। এটা গেল হচ্ছে আপনার ক্রিয়েটেড। আর যদি এক্সিস্টিং পোস্ট হয়, তাইলে ম্যাক্সিমাম সময় এক্সিস্টিং পোস্ট ধরে রান করবেন। এক্সিস্টিং পোস্ট হলে আপনাকে ক্লায়েন্ট পোস্ট দিবে যে এই পোস্টের অ্যাড রান করো। সো ধরেন পোস্ট আমার করা আছে, আমার আমার ফেসবুক পেজে এইসব পোস্ট সব করা আছে, ঠিক আছে। এবার ধরেন আমি একটা কোনো পোস্ট নিয়ে, ধরেন ওয়েবসাইট এসইও সার্ভিস আছে, প্রফেশনাল কমপ্লিট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ধরেন এই পোস্টে আমি অ্যাড রান করবো। এই যে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে এবার দেখেন এই পোস্টটা কিন্তু শো করছে এখানে যে 19 লাইক, 13 কমেন্ট, 9 শেয়ার, এরকম ভাবে দেখা যাচ্ছে পোস্টে কি আছে। এই যে যে ডিসক্রিপশন, যেটা হচ্ছে আমি ওইখানে লিখে দিছিলাম, ওই ডিসক্রিপশন হচ্ছে এই পোস্ট আছে। সোজা কথা, ফেসবুকে এই পোস্ট আছে, এই পোস্ট ধরছি, এক্সিস্টিং পোস্ট। ধরার পরে আর কিছু নাই, এখানে আপনার লেখা তো অলরেডি আছেই, এখানে আর তেমন কিছু নাই। আর এটা যেটা, এটা হচ্ছে আপনি চাইলে ওই সেম ভাবে দিতে পারবেন যেটা একটু আগে বানাইছিলাম। আম, যেমন হচ্ছে আমি এইটা দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা আমি বানাইছিলাম অনেক আগে, হয়তো যেমন কেউ যদি বিস্তারিত জানতে চাই লেখে, তাহলে আপনাকে শীঘ্রই জানানো হবে, বা অথবা কল করতে পারেন, এটা রিপ্লাই অটো চলে যাবে, কি কি সার্ভিস দেওয়া হয় এরকম, প্রাইস কেমন এরকম, ঠিক আছে। দিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আর কিছু নাই, এবার পাবলিশে ক্লিক করলে পাবলিশ হবে। এবার বোঝেন নাই কে কে, সেটা আমার একটু দ্রুত বলেন। স্যার এটা তো আপনি হোয়াটসঅ্যাপেরটা দেখালেন, মেসেজ ডেস্টিনেশনে যদি আমার মেসেঞ্জার সিলেক্ট করা থাকে, তাহলে সেক্ষেত্রে কি মেসেজটা আমাদের পেজের মেসেজে যাবে না বিজনেস সুইটের মেসেজ অপশনে যাবে? একই জিনিস, পেজের মধ্যে, পেজে মেসেজ মানেই বিজনেস সুইটে যাবেন, পেজ থেকে দেখতে লাগলে বিজনেস সুইটে যাবেন, ওভারঅল আপনার পেজেই আসতেছে। আর কারো কোনো কোশ্চেন, কোশ্চেন করলে জানতে পারবেন, কোশ্চেন না করলে কিন্তু জানতে পারবেন না। না আর বুঝলে এখানে অর্ডার নাও অপশনটা এখানে অন অর্ডার করা নাও যাবে না হিসাব নাকি? আলাদা, অর্ডার নাও আলাদা ক্যাম্পেইন, এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, নামই হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। এঙ্গেজমেন্টের মধ্যে আমি ডেস্টিনেশন দিয়ে দিছি হচ্ছে ভাই মেসেজ। এটা বুঝতে পারছি ভালোভাবে। যাক, কোশ্চেন বুঝতে নাম। বুঝতে পারছি বললেই তো ভালো লাগে, অনেকেই তো বোঝেন নাই। হুম, নয়তো সবাই বুঝতে পারছে এই না, হাতে বুঝতে বলতে। পারছি, কারেন্ট চলে গিয়েছে এজন্য। বুঝতে পারার কথা, এখানে ধরেন একদম যে বেসিক ভাবে বলা ওরকমটাও না, আপনার তো একবার তো অ্যাড রান তো দেখছেন, সেই ক্ষেত্রে তো বোঝা অনেক বেশি মানে সহজ। এখানে তেমন কিছুই নাই, এখানে কি আছে, এটার মধ্যে দিছি হচ্ছে আমরা বাজেট, এটার মধ্যে দিছি হচ্ছে মানে যেটা বুঝেছি সেটা, আবার বললেন না যে এটা কি, তো ওইটা আমি আসতেছি। এখানে আমরা মেসেজ ক্যাম্পেইন করব, মেসেজ দিছি, তারপরে হচ্ছে এই অ্যাডের মধ্যে এখানে জাস্ট এক্সিস্টিং পোস্ট ধরছি, কোন পোস্ট নিব এখানে সিলেক্ট করে দিয়ে ওই পোস্টটা দিছি, আর এই নিচের দিকে এসে এই টেমপ্লেটটা দিছি, দেওয়ার পরে কমপ্লিট, তারপরে দেন হচ্ছে পাবলিশ। শেষ, অ্যাড রান হয়ে গেছে। এই হচ্ছে হুম, $1 দিছি না, এই হচ্ছে ব্যাপার। এটা প্রসেসিং, তারপরে রিভিউ টিভিউ কমপ্লিট হওয়ার পরে, তারপরে অ্যাক্টিভ যখন লেখা হবে, অ্যাড যখন ডেলিভারি হবে, তখন আস্তে আস্তে সব কিছু দেখতে পাবেন, কত ইমপ্রেশন, কত কত রিচ,
কত তারিখ, বিট স্ট্র্যাটেজি সবকিছু এখান থেকে দেখতে পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা অ্যাড দেখাই। হুম। একটা কথা বলি, হুম। যে আমরা যে ডলার কিনবো বা এই যে এখানে কিভাবে এই টাকাটা কইরা, মানে এক কথা ডলার কিনে কিভাবে কি করব, ওইটা একটু দেখাই দিবেন? দেখা দিব। আচ্ছা। এবার দেখেন হচ্ছে এখানে কয়েকটা অপশন আছে দেখেন। এগুলান কমপ্লিট করতে পারবো না, নেই 11টা বাজে। হুম। এইখানে যদি আপনার কোনো পেজের যদি কোনো পোস্টের যদি ভিডিও টিডিও ভিউ টিউ বাড়াইতে চান, অথবা পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াইতে চান ধরেন, হুম, এইখানে এটা তো ক্লিয়ার, আপনার একটু মনোযোগ দেন। এটাতে তো দেখানোর কিছু নাই, আর এটার মধ্যেও তো দেখানোর কিছু নাই। এটা সব, এই দুইটা হচ্ছে মোটামুটি সব সেম, ঠিক আছে? এই প্রথমের এই ক্যাম্পেইনটা আর এই অ্যাডটা, এইখানে কিছু কাজ আছে, আমি ওইটাই দেখাই। এইসব নাম টাম পরিবর্তন করে নিয়েন। এইখানে আমরা প্রথমে দেখাইছি মেসেজ ডেস্টিনেশন, এবার হচ্ছে গেট অন ইউর অ্যাড। এটা যখন দিবেন, এবার এঙ্গেজমেন্ট টাইপ দেখেন কোন মানে কয়েকটা আছে। আপনি যদি চান যে ভিডিও ভিউ বাড়াইতে, তাহলে ভিডিও ভিউ সিলেক্ট করে দিবেন। পোস্ট এঙ্গেজমেন্ট বলতে এখানে কিন্তু আবার ভিডিও পোস্ট না, এটা আবার হচ্ছে যে আমি যে পোস্টের একটু আগে অ্যাড রান করলাম, মানে ইমেজ পোস্ট ওইটা, ওরকম যদি থাকে তাহলে পোস্ট এঙ্গেজমেন্ট দিবেন। দেওয়ার পরে এটা এরকমই থাকবে, থাকার পরে আর যদি পেজে ভিডিও রিলও থাকে ওইগুলো এঙ্গেজমেন্ট হবে না? ভিডিও 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 পিকচার। ভিডিও থাকলে যে যে উপরেরটা দিবেন, আর যদি ইমেজ থাকে তাহলে এটা দিবেন, ঠিক আছে? আচ্ছা। এটা তো মেসেজ দেখালাম, এটা সিলেক্ট করার পরে যদি ভিডিও থাকে ভিডিও দিবেন, আর যদি পোস্ট থাকে পোস্ট দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে হুম। বাকিগুলো সেম দেখেন, বাকিগুলো এখানে ডেট দিবেন, তারপরে কান্ট্রি লোকেশন, তারপরে হচ্ছে জেন্ডার, এগুলান বাকি সব সেম। এটা গেল একটা। আবার যদি কল দেন তাহলে নাম্বার দিতে হবে, কল দিলে নাম্বার দিবেন। এই নেক্সট এর মধ্যে গিয়ে এখানে যে নাম্বার অ্যাড করে দিলে এখানে কল নাও চলে আসবে, ঠিক আছে? এটা তো শুধু ফলোয়ার্সই পারবে না? ফলোয়ার্স বা হুম, ফলোয়ারটা ফেসবুক দেখাচ্ছে, পেজের। ফলোয়ার তো যাই নেই তো আমি। ও, আমি দেখালাম তাহলে হচ্ছে এটা। কল দেখালাম, মেসেজ দেখা মানে মেসেজ দেখাইছি, এটা দিয়ে কি দেখাইছি, এঙ্গেজমেন্ট দেখাইছি, ভিডিও ভিউ, আর হচ্ছে ও। পোস্ট এঙ্গেজমেন্ট। এবার ওয়েবসাইটে অ্যাড রান করবেন, এটা দিয়ে এটার থেকে যে সেলস দিয়ে ওয়েবসাইট ভালো হয়। তারপরে অ্যাপ, অ্যাপ প্রমোশন, আর এই যে যে নিচের যেটা যেটা ফলোয়ারের জন্য, এই নিচেরটা, নিচেরটা হচ্ছে একদম নিচের যেটা ফলোয়ারের জন্য, এই যেটা। এটা হুম। করার পরে এখানে ধরেন আপনি দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন। দ্বিতীয়টা সিলেক্ট করে দেওয়ার পরে বাকিগুলো সব সেম। এবার নেক্সটে আসি। নেক্সটে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা একটা ইমেজ নেবেন। ধরেন আমি ফলো ফলো মি, নেক্সট, নেক্সট, স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এবার দেখেন এখানে কি লেখা আছে, এই যে লাইক ফলোয়ার ফলোয়ার বাটন আছে না, এটাই হচ্ছে মূলত ফলো অ্যাড। এখন যদি পাবলিশ করে দেন আপনার পেজে ফলোয়ার আসবে, বুঝছেন? অনেকেই ফলোয়ার ফলোয়ার করে। হুম। এই যে, এই ফলোয়ার বাড়ানোর জন্য মানে কোনো একটা ইমেজ লাগবে না? হ্যাঁ ইমেজ বা আমি তো ভিডিও? এমনি নর্মালি একটা ইমেজ দিলাম, আপনারা ইমেজ, ইমেজ বা ভিডিও যেটাই হোক দিবেন। আপনাদের বুস্টিং শিখাবো, আপনারা এইসব ক্যাম্পেইন ট্যাম্পেইন যদি ভালো না লাগে, আপনি বুস্টিং করবেন, সমস্যা কি? বুস্টিং এ দেখবেন যে যে একদম জীবনে কোনো কিছু, জীবনে কোনোদিন অ্যাড রান করে নাই, এক ক্লাসের মধ্যে অ্যাড রান করতে পারবে বুস্টিং এর মাধ্যমে। পেজের ফলোয়ার বাড়াতে কি অ্যাওয়ারনেস দিয়ে করতে হয় না? আহ ভাই, এই যে পেজের ফলোয়ারটাই তো দেখালাম। হুম। আসলে ভাই অ্যাওয়ারনেস দিয়ে করে, অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন করে।
অ্যাওয়ারনেস করে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস করে কি জন্য জানেন? আপনার কোনো একটা পোস্ট বা ভিডিও অনেক মানুষের কাছে যেন পৌঁছায়। এখানে ক্রিয়েট দিবেন, ক্রিয়েট দেওয়ার পরে যে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসের পরে হচ্ছে এখানে সিলেক্ট করে দেন। অ্যাওয়ারনেসের কাজটা কি জানেন? আপনার কোনো একটা পোস্ট, পোস্ট তো ধরে হচ্ছে এই জায়গা থেকে, এইখানে হইতে পারে ভিডিও বা যেরেই হোক, কোনো একটা পোস্ট যেন অনেক বেশি মানুষের কাছে, ওই যে দেখালাম না রিচ ইমপ্রেশন যে ব্যাপারটা থাকে, অনেক বেশি মানুষের কাছে যেন পৌঁছায়। ওই জন্যে আপনার এই যে এইখানে দেখেন অ্যাওয়ারনেসের মধ্যে আমি বাজেট ধরছি, বাজেট ধরার পরে নেক্সট করছি, নেক্সট করার পরে এইবার নিচের দিকে দেখেন পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে আপনার অ্যাডটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। প্রত্যেকটা অ্যাডেরই রিচ ইমপ্রেশন থাকে, রিচ ইমপ্রেশন কত হচ্ছে, কত মানুষের কাছে পৌঁছে। এখন মেসেজ ক্যাম্পেইনের আপনি যখন রেজাল্ট দেখবেন, রিচ ইমপ্রেশন দেখবেন যে মোটামুটি একটু কম, কারণ ওইটার গোল হচ্ছে, লক্ষ্য হচ্ছে মেসেজ নিয়ে আসা। আর যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, তখন এটার লক্ষ্য হবে যে অনেক মানুষের কাছে পৌঁছানো। মেসেজ আসা না আসা ওইটা তার দেখবেন, মেসেজ আসবেই না, তার লক্ষ্যই হচ্ছে মেলাম অনেক মানুষের কাছে পৌঁছানো। বুঝতে পারছেন? এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ, যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন তখন এটা সিলেক্ট করে দিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা মানুষ কয়বার দেখবে টার্গেট করেও দিতে পারবেন, অথবা ক্যাপ দিলে অ্যাভারেজের মধ্যে যাবে, যে সারাদিনে প্রতি সময় মানে প্রতিদিন কয়বার করে দেখবে একটা অ্যাড, দুইবার বা একবার বা এরকম। সো এখানে যা থাকবে তাই দিবেন, বাকিগুলো সব সেম। দেখেন এইটুক যা আছে সব সেম, দেওয়ার পরে নেক্সট, নেক্সট দিয়ে এখানেও যা আছে সব সেম। ইনস্টাগ্রামে অ্যাড আছে, ইনস্টাগ্রাম রিমুভ করে নেই জন্য এখানে ইনস্টাগ্রামটাও দিয়ে দিছে। হুম। আর এখানে যে অ্যাড সেটআপ যে দুইটার কথা বলছিলাম, ক্রিয়েট অ্যাড, এক্সিস্টিং পোস্ট, এক্সিস্টিং পোস্ট যদি হয় তাহলে এখান থেকে আপনি পোস্টটা ধরবেন, এখানে সিলেক্ট, সিলেক্ট পোস্ট আসবে দেখেন উপরের দিকে, এই যে সিলেক্ট পোস্ট অলরেডি একটা ধরছে, আপনি চাইলে যেটা দিবেন সেই পোস্ট এখানে চলে আসবে। এবার যদি আমি পাবলিশ করি তাহলে এইখানে যে পোস্টটা আসবে এই পোস্টটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর আগে যেটা দিছিলাম ওটা হচ্ছে খালি মেসেজ আসবে, যেটা অলরেডি রান করছি ওটা খালি মেসেজ আসবে। ঠিক আছে? স্যার এটা মানুষের কাছে পৌঁছাবে, এটা কি আমাদের শুধু ভিউটা বাড়বে তাহলে, লাইক বা ফলো পারবে না? কিছু পারবে না, লাইক ফলো টলো পারবে না, দুই একটা বাড়লে সেটা কপাল, কিন্তু লক্ষ্য তো হচ্ছে রিচ। আর ওইটার যে লক্ষ্য দেখাইছিলাম ওইটার লক্ষ্য হচ্ছে ফলো, আরেকটার লক্ষ্য হচ্ছে মেসেজ নিয়ে আসা। এখন লক্ষ্যটা ফিল আপ করে বাকি দুই একটা ফলোয়ার আসলে আসবে তো অবশ্যই, কিন্তু লক্ষ্য হচ্ছে আপনার ওইটাই, মেইন যেটা নিয়ে কাজ করবেন সেটাই লক্ষ্য। আপনি এখান থেকে যদি ইমপ্রেশন দেন তাহলে এটার লক্ষ্য হবে ইমপ্রেশন, শুধু ইমপ্রেশন আসবে বেশি। এটা যদি দেন তাহলে আসবে কি, গোল মানে কি, পারফরমেন্স গোলের মানে, গোল মানেই তো উদ্দেশ্য। সো এই হচ্ছে ব্যাপার, আপনারা ওই যে ওইসব ক্লাসে অ্যাটেন্ড হন। আমাদের কমপ্লিট হয়েছে তো ওই জন্য ধরেন একদম শুরু থেকে দেখাচ্ছি না, শুরু থেকে দেখানো তো সম্ভব না, বাট আইডিয়া থাকলে এখন যতটুকু দেখাচ্ছি, কারণ এইগুলান তো আর প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে যায় যায় যে ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি, এইসব তো বোঝানো সম্ভব না, বোঝার নাই। এখন কি প্রত্যেকটাতে এগুলান এগুলান দেখাবো, আবার এটার মধ্যে যায় সব কিছু সেমই পাবেন। এখানে লেখার জায়গা আছে, পিক্সেলটা বন্ধ করে দিই, লেখার জায়গা আছে, এখানে বাটন দিলে বাটন, আর কিছু নাই। শোনেন, হুম, এইখানে আপনাদের অপরচুনিটি, মানে অপরচুনিটি বলতে শেখার অপরচুনিটি ভালো আছে। যেমন আপনারা রান করতেছেন, কোনো কিছু বুঝতেছেন না, সাপোর্টে আসেন। আপনারা কোনো কিছু বুঝতেছেন না, একদম ডিরেক্ট এই ক্লাসে কোশ্চেন করেন, উত্তর তো পাচ্ছেন। উত্তর যদি না দিতাম সেটা হচ্ছে ব্যাপারটা ছিল ভিন্ন, মানে অ্যান্সার তো পাচ্ছেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, যে অনেক সময় এমন হয় যে ফেসবুকে একটা অ্যাড রান হচ্ছে, ওখানে যে অর্ডার নাও অপশন আছে, ওখানে ক্লিক করলে সরাসরি কাস্টমার যে অর্ডারটা করে এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কানেক্ট থাকে, সেখানে যা সেভ হয়ে যায়। তো এইটা কিভাবে করে? এখানে যায় সেভ হয়ে যায় বলতে, কাস্টমার যে অর্ডারটা করলো এটা মানে আমার ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ওইখানে গিয়ে
আমি দেখতে পাই যে ই কমার্স ওয়েবসাইটে যখন অ্যাড রান হয় সেই ক্ষেত্রে বুঝছি বুঝছি। হ্যাঁ, ওইটা অ্যাড কিভাবে রান করে? এটা অ্যাড রান করে হচ্ছে ই কমার্স অ্যাড সেলস ক্যাম্পেইন পিক্সেল থ্রোতে যেটা রান করে ওটা অটো সেভ হবেই। আমি আমার হচ্ছে হোস্টিং এর মেয়াদ শেষ হয়ে গেছে, হোস্টিং এর মেয়াদ শেষ না হলে দেখাইতাম। ডোমেইনের নামই তো মনে ভাই নাই এখন ইনস্টাগ্রামের অ্যাড দেখান না হলে। ইনস্টাগ্রামের অ্যাড। ইনস্টাগ্রামের অ্যাড হুম। কিছুই না, জাস্ট খালি এই প্রত্যেকটা অ্যাডের নিচে আসবেন, আসার পরে এই যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এটাতে ক্লিক করবেন, ম্যানুয়াল প্লেসমেন্টে যাবেন, যাওয়ার পরে এই ইনস্টাগ্রামটা রাখবেন আর বাকি এসব উঠায় দিবেন। ও, শেষ, ইনস্টাগ্রামে অ্যাড চলে যাবে। আর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট এখানে কানেক্টেড থাকতে হবে, হুম। ফেসবুকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্টেড এই থাকতে হবে। সবকিছুই কি মানে মেটা সুইট এটার ভিতরেই? এটার মধ্যেই তো মেটার প্ল্যাটফর্মে তো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম, মেটার প্ল্যাটফর্ম এখানে যে থ্রেড দেখলেন না, থ্রেড তারপর হচ্ছে হুম। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। হুম। হুম। বুঝছেন? স্যার সবগুলি প্ল্যাটফর্মে অ্যাড রান করলে কি ডলার বেশি কাটবে না সেম? ডলার যা দেবেন সেম, ডলার যা দেবেন তাই কাটবে, কিন্তু প্ল্যাটফর্ম বেশি দিলে ডলারটা ভাগ হয়ে গেলে বেশি। আপনি যদি একসাথে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাতে চালান, ওই ডলার আপনি এইখানে তো ডলার দেওয়ার, এখানে ডলার দেওয়ার কারণ কি, যে আমার এই ডলার বেশি যেন না যায়, তাই তো ডেইলি বাজেট যেন $5 না যায়, কারণ $5 দিলাম বাট প্ল্যাটফর্ম দিলাম ধরেন সবগুলো, তাহলে এই $5 কাটবে বাট সবগুলো প্ল্যাটফর্মে দেখাবে। আর শুধু যদি অ্যাডের ফেসবুক, সংখ্যাটা কি কমে যাবে? মানে হ্যাঁ দিনের মধ্যে কয়েকবার, দুইবার বা এটা একবার? এটা তো স্বাভাবিক, কারণ সে কভার করতেছে $5 দিয়ে অতগুলো প্ল্যাটফর্ম, আর যখন একটা কভার করবে তখন তাহলে ওইটাতে একটু বেশি দেখাবে। জি, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? এই যে কোন আপু যেন, জাহান আপু, ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন ছিল, কিন্তু আমার কোশ্চেনটা একটু অফ টপিক। হ্যাঁ, বলেন। তো হচ্ছে একটা পেজ মানে ডিস্ট্রয় করে কিভাবে? হুম, বানানো তো শিখাইলেন, নষ্ট করে কিভাবে? পেজ আপনি নষ্ট করবেন, ডিলিট করে দিবেন পেজ। না না না, আরেকজনের পেজ। কেন আর একজনের পেজ আপনি নষ্ট করবেন কেন? একজন আমার হচ্ছে আম, প্রতারণা করছে, তাহলে মেইন নামাজ পড়ে, কথা। নামাজ পড়ে তার জন্য দোয়া করে দিয়েন। না 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 না, ওর ওই হচ্ছে স্ক্যাম করে, স্ক্যাম করে। পেজে গিয়ে রিপোর্ট করবেন? অ্যাড যদি চালায় অ্যাডে রিপোর্ট দিবেন। একজনের আর যদি হচ্ছে একজনের রিপোর্টে তো কাজ হবে না। কিংবা ওর হচ্ছে যাদের সাথে যারা প্রতারণার শিকার হয়েছে তাদের সাথে, তারা হচ্ছে কয়েকজনের, কয়েকজন লাগে আর কি রিপোর্ট দিলে, মানে হচ্ছে রিপোর্টটা কাজ করতে। ভালো 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 প্রোফাইল থেকে দিলে কয়েকটাতেই হয়, কিন্তু স্ক্যাম করতেছে ওইটার স্ক্রিনশট যদি যদি ফেসবুকে বুঝাইতে পারেন তাইলে হুম। হচ্ছে হবে। স্ক্যাম করতেছে ওইখানে আচ্ছা স্ক্রিনশট দেওয়া যায়, ডিসক্রাইব করে সুন্দর মতো স্ক্রিনশট, আপনার প্রোফাইল স্ট্রেংথ যদি বেশি ভালো থাকে কয়েকজন দিলে তখন হয়তো ওইটা রিভিউ চলে যায়। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? ভাই এখন ওই যে আচ্ছা, ডলারে এটা যদি দেখান, ডলার ডলার আমারটা যদি একটু কিনতে হয় দেখা না দিতেন কেমনে? ই কমার্স ওয়েবসাইটের যদি একবার দেখা দিতেন। ই কমার্স ওয়েবসাইট আজকে সম্ভব না ভাই, এইটুকু সময়ের মধ্যে ই কমার্স, আপনারও ওই যে আর এক ক্লাস লাগবে, ই কমার্স এত শর্ট টাইমে দেখানো সম্ভব না। ভাই ডলারে তাহলে যে ডলার এটা ওই দেখান। যে আপনারা ওদের সাথে অ্যাড হবেন না, ওই 2 ক্লাস ওগুলানই তো দেখাবো। ওই জন্য তো মনে করেন হুম। ওদের 3টা ক্লাস নিচ্ছি না, 3টা ক্লাস নেওয়ার পরে এখন ধরেন ই কমার্স বা সেলস ক্যাম্পেইন বা যেটাই দেখে ওখান থেকে দেখে নিন, কমপ্লিট করে দেবো নি, সমস্যা নাই। ডলারের ব্যাপারটা হচ্ছে কি জানো, কি দেখবেন ডলারের? মানে ডলারটা কিভাবে কিনবো, এখানে ডলার কিভাবে কিনতে হয় কানেক্ট না, করব, ডলার কিভাবে কি কিন আবার এখানে যে 1 মাসেরই কিনতে হয়, এগুলা কেমনে কি? 1 মাসের কি কিনতে হয়? মানে 1 মাসের বা 1 বছরের, মানে আমি যে মেটা সুইটে যে অ্যাড রান করবো,
এখন এইটাতে মানে কতদিন পর্যন্ত করবো, কিভাবে ডলার এ করবো, ওইটা কিভাবে কিনবো? ডলার কিনতে হয় না আপু, ডলার হচ্ছে ডলার কি হয় আপনার এখন যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই ব্যাংক অ্যাকাউন্ট হুম কারেন্সি শুধুমাত্র টাকা। আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হুম ইউজ করতে পারতেছেন, কিন্তু এইখানে ফেসবুক ফেসবুক হচ্ছে টাকা যখন কাটবে তখন ডলারে কাইটে নেয়, বাংলাদেশি টাকা হিসেবে ফেসবুক কাটে না, ডলার হিসেবে কাটে। তো এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো টাকাতে করা, এই ব্যাংক অ্যাকাউন্টটা করতে হবে যে ডলারে, তখন হুম ডলারও থাকবে টাকাও থাকবে। ওই জন্যই বলে যে ডুয়েল কারেন্সি, মানে একটা কারেন্সির অধিক। এটা হইতে পারে ধরেন ইউএসডি, ইউএসডিটি বা আদার্স যেসব কারেন্সি আছে। যেহেতু আমরা ডলারে কমফোর্ট বা ডলারে কাজ করি বেশি, সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে কার্ডটা আছে, কার্ডটা বাংলাদেশি টাকা তো ডিফল্ট থাকবেই, সাথে হচ্ছে কারেন্সিটা ডলারে করে নিতে হবে, যেন টাকা যখন ফেসবুক থেকে কাটবে, কারেন্সি যখন ডলারও থাকবে, তখন ওই কেটে নেওয়ার সময় ওই টাকাটা কনভার্ট হয়ে ডলারে কেটে নেবে। এখন $1 সমান যত টাকা, সাথে ভ্যাটটা অ্যাড হয়ে অটোমেটিকলি আপনার ব্যাংক থেকে ওই টাকাটা কাটবে, ডলার হিসেবেই কাটবে। ওইটাই তো, ওইটা কিভাবে কানেক্ট করবো এটার সাথে? ওইটা হচ্ছে যাবেন, আপনি ব্যাংকে যাবেন, কার্ড নিয়ে যাবেন আর পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন যে আর আমাকে। 5 হাজার না থাকলে? পাসপোর্ট না থাকলে লোকাল ব্যাংক দিয়ে আপনি করতে পারবেন না, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে হুম পারবেন না। এই যে এখানে আসার পরে এই যে ধরেন এটা তো ইয়ে, আমি একটা অ্যাড রান করছি, আমার আবার ডলার তো কেটে নেবে, ওটা বন্ধ করে দিই। আচ্ছা। বন্ধ করবো নি পরে। এইখানে যে বিলিং এন্ড পেমেন্ট আছে, বিলিং এন্ড পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার ও ভেরিফাই অ্যাকাউন্ট, টাকা শেষ? হ্যাঁ বলেন ভাই। ভাই যে ক্লায়েন্টের অ্যাড রান করে দেওয়ার পরে তাই যে ব্যাংকের যে অ্যাক্সেস ওগুলো ডিলিট করতে হয় কি করে, যে অ্যাক্সেস দেওয়া থাকবে ব্যাংকের অ্যাক্সেস দিবে কেন? ব্যাংক নাম যে কার্ডে যে অ্যাক্সেস গুলো দিবেন সেই? কার্ডের অ্যাক্সেস তো আপনাকে দিবে না, কার্ডের না অ্যাক্সেস। ভাই, এই জায়গায় যখন আমি খরচ করবো আমার কার্ড দিয়ে, সেই সময় আবার সরাই দেবো কিভাবে? আচ্ছা সরায় দেওয়া দেখাচ্ছি, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আপনার অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি অ্যাড রান করবেন, আপনার অ্যাকাউন্ট থাকবে আপনার কাছে, আপনার অ্যাকাউন্টে সব সব আমি যে এতগুলো পেজের কাজ করি, আমার আমার অ্যাকাউন্ট আমি তো এখানেই রেখে দিছি। আপনি যখন তার সবকিছুর অ্যাক্সেস নেবেন, সেটার হিসাব আলাদা। আপনি যখন তার সবকিছুর অ্যাক্সেস, ফুল অ্যাড ম্যানেজার, এই পেমেন্ট মেথড অ্যাড করা যখন অ্যাক্সেস নেবেন সবকিছুর, তখন সেটা একটু ভিন্ন ব্যাপার। বাট যখন আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অন্য পেজে কাজ করতেছেন, তাহলে আপনার এখানে সরাইলে তাহলে তো অ্যাড রানই হবে না। আমি সরানো দেখা দিচ্ছি। আমার এটা ভেরিফিকেশন করতে হবে, এটা এটা ভেরিফাই না করলে এই অ্যাকাউন্ট পেমেন্ট মেথডের মধ্যে গেলে এখানে কার্ড দেখাবে, কার্ডের ডান পাশে অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখালে দেখাতে পারি। আমি কার্ডটা ভেরিফিকেশন করে তারপরে দেখাই দিব নি। কার্ড রিমুভ করবেন কিভাবে? আবার আরেকটা ব্যাপার হচ্ছে, কার্ড রিমুভ করলে ডলার, যতটুকু ডলার হচ্ছে ফেসবুক আপনার কাছ থেকে পাবে, ওইটুকু পরিশোধ করে তারপরে রিমুভ করতে পারবেন, এর আগে রিমুভ করতে দিবেন না। ঠিক আছে? আর রিমুভ রিমুভ ওইভাবে দরকারও হয় না, আপনি এখানে একটা পেমেন্ট মেথড থাকা অবস্থায় চাইলে আরো অ্যাড করতে পারবেন, রিমুভও করতে পারবেন, সমস্যা নাই, একই হিসাব। এটা ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া এখানে আমি কোনো কিছু এডিট করতে পারবো না বা দেখতে দেখতে পারবো না। নাম্বার দিয়ে আমি ভেরিফিকেশন করে নিয়ে তারপর দেখাবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? অথবা আচ্ছা ভালো, ঠিক আছে। অথবা আমি দেখাই দিচ্ছি,
ও নো, এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে বলতেছে, কি ব্যাপার, সব ভেরিফিকেশন করতে বলতেছে। না থাক ভাই, আরেকদিন দেখাই দিন। অন্য অন্য একটা অ্যাকাউন্ট, সেটাও ভেরিফিকেশন করতে বলতেছে, এটাও ভেরিফিকেশন করতে বলতেছে। সমস্যা নাই, এটা নিয়ে তো আরো অনেক ক্লাস হবে, কাজ হবে, জাস্ট খালি একবার মনে করায় দিবেন তাইলেই হবে, যে অ্যাকাউন্টের আচ্ছা ঠিক পেমেন্ট আছে। মেথডটা রিমুভ করে কিভাবে, তাইলেই দেখাই দেবো। ওকে, আর কোনো কোশ্চেন? আপনারা সবাই আছেন নাকি ঘুমায় না গেছেন? ভাইয়া, সবাই সবাই মনে হয় আছেন? ঘুমায় পড়ছে। সবাই আছেন? জি ভাইয়া। জি স্যার আছি। ঠিক আছে। আশরাফুল ভাই, কি অবস্থা? আপনি খালি চুপচাপ থাকতেছেন। দুলাল ভাই, আছি ভাই, ক্লাস করতেছি চুপচাপ। আপনার তো ক্লাস করাই লাগে না, আপনার তো ফেসবুকে অ্যাড এক্সপার্ট। না, কে বললো এটা? আপনি তো অ্যাডটা রান করতেই পারেন, সমস্যা কি? না, ভাই সব সেটা কিছু পারি। রান করতে পারি। এগুলো ইজি, তেমন কোনো জটিল না। জি। এগুলো ইজি, এগুলো জটিল তেমন কিছু নাই, ওই কয়েকবার দেখলেই, কয়েকটা অ্যাড রান না, করলে আমি রান করছি, কয়েকবার অ্যাড রান করছি আমি এর মধ্যে। হুম, এগুলো না তেমন কিছু নাই। ঠিক আছে তাইলে নাকি? আচ্ছা ভাইয়া, ভালো থাকেন। আচ্ছা ভাইয়া, সবাই ভালো থাকেন স্যার আজকে। আসসালামু আলাইকুম।